রাজধানী আগরতলা শহরের উষাবাজারের দুর্গাপ্রসন্ন হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মন ঘটনার পর থেকেই পলাতক ছিল। পুলিশ তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। অবশেষে বুধবার ত্রিপুরা পুলিশ রাজু বর্মনকে আসামের গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে। পরে ট্রানজিট রিমান্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে ত্রিপুরা পুলিশ বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটি থেকে ইন্ডিগো বিমানে করে আগরতলায় নিয়ে আসে। পুলিশ অভিযুক্ত রাজু বর্মনকে নিয়ে আগরতলায় পৌঁছানোর আগে থেকেই আগরতলা এমবিবি বিমানবন্দরে উপস্থিত ছিল এয়ারপোর্ট থানার পুলিশ। রাজু বর্মনকে বৃহস্পতিবার রাজ্যে আনা হবে এই খবর জানতে পেরে উষাবাজারের উত্তেজিত মানুষ আগে থেকেই বিমানবন্দরের বাইরে অবস্থান করছিল। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান সহ টিএসআর জওয়ান মোতাবেক করা হয়েছিল বিমানবন্দরের বাইরে। যখন পুলিশ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে বিমানবন্দর থেকে বাইরে বের করে হচ্ছিল, তখন তাকে দেখেই এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওঠে। অভিযুক্ত রাজু বর্মনকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালাগালিও দিতে শুরু করে উত্তেজিত এলাকাবাসীরা। ঠিক সেই মুহূর্তে পুলিশ রাজু বর্মনকে তড়িঘড়ি গাড়িতে করে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে। ওরা বললেন মূল অভিযুক্ত আর কারা কারা রয়েছে এবং কবে নাগাদ তাকে কোর্টে তোলা হবে? দেখছি আমরা কিছু ডকুমেন্টেশন আছে। আর কি আসেনি যারা রয়েছে তাদের কি কোনো ডকুমেন্টেশন কমপ্লিট করার জন্য কোথায় থেকে আনলেন এবং কবে নাগাদ তাকে কোর্টে তোলা হবে? আজকে এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 37 ভিকি হত্যা মামলা মূল অভিযুক্ত পরে গুয়াহাটি থেকে আনা হয়েছে অ্যারেস্ট করে। এখন এনসিসি হয়েছে, তো আমরা এখন কাগজি কারবাই করে ওকে কোর্টে প্রডিউস করবো। আমরা দেখছি আর বাকি কারা কারা আছে। থ্যাংক ইউ।